আমাদের আলম ভাই মানে এমএন আলম আমাদের এক বছরের সিনিয়র, ওনার ওয়ার্ডে একজন মহিলা ভর্তি হলে, ভদ্র মহিলা দেখলে তো বোঝা যায় যে ভদ্র মানুষ, তার চেহারা টেহারার সব কিছু দেখে বোঝা যায়। ওনার এইচআইভি পজিটিভ হবে কাদের? মহিলাদের, যাদের হাজব্যান্ড পজিটিভ হবে। আর যারা ভদ্র মহিলা না, অন্য ধরনের মহিলা, তাদের অন্য কারণে পজিটিভ হতে পারে। কিন্তু যে মহিলা ভর্তি হয়েছে আলম ভাইয়ের ওয়ার্ডে, উনি অত্যন্ত ভদ্র মহিলা, ভদ্র লুকিং। আমাদের ছেলেপেলেরা আসলে স্যার দেখেন, চেহারা দেখে বোঝার উপায় নাই উনি পজিটিভ। তার মানে কেন এত বলো একটা, কত বড় একটা স্টিগমাটার উপর চাপানো হচ্ছে। আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি খুব বিরক্ত হলাম যে হিস্ট্রি নাও। আমি হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে কাজ করে যখন আসলাম, নুরুল ইসলাম সাহেব বললেন, আমি ঢুকলাম 1977-এর 6th নভেম্বরে আমি দেশে ফিরেছি। 7th নভেম্বরটা বন্ধ ছিল। এই 7th নভেম্বরে কি একটা ছিল, ওই বন্ধ থাকে। 8th নভেম্বরে নুরুল ইসলাম সাহেবের রুমে ঢুকলাম। উনি তখন ডিরেক্টর IPGMR-এর। আমরা স্যার সালাম আলাইকুম, আমি আসছেন, আসেন বসেন। কী করে আসলেন শুনল। আপনি এই ব্লাডের হেপাটাইটিস বি টেস্ট করতে পারবেন? যে হ্যাঁ স্যার পারবো, ওগুলোই করে আসছি। তো এখন কি হবে? বলছে এখন আমি মিনিস্ট্রিতে জয়েন করব, ওরা কোথাও পোস্টিং দিবে আর কি। বলছে জয়নিং লেটার লিখলাম। নুরুল ইসলাম সাহেব নিচে লিখে দিলেন, হি মে বি পোস্টেড টু হিজ অরিজিনাল পোস্ট from where he proceeded for higher studies to London, leading to PhD. As Associate Professor of Virology, Department of Microbiology, IPGMR. বলে নিচে সই করে পাঠিয়ে দিচ্ছে। আমি তো দেখলাম, নুরুল ইসলাম স্যার তো বোঝেনি, ওনার সই করা ওই কাগজ, ওটা তো রদ হবার উপায় নেই। এই 7 দিনের মধ্যে অর্ডার এসে গেল, আমি কাজ শুরু করলাম। ইনসিডেন্টালি HIV, তারপরে এইডস কমিটি, ন্যাশনাল এইডস কমিটি এইসব হলো, এবং ন্যাশনাল এইডস কমিটির চেয়ারম্যান হলেন নুরুল ইসলাম সাহেব, আমি হলাম মেম্বার সেক্রেটারি। এখন ঘটনাচক্রে ব্লাড ট্রান্সফিউশনে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, HIV, সিফিলিস এন্ড ম্যালেরিয়া 5টা টেস্ট করে তারপরে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হবে, মানে ডোনরের টেস্ট করতে হবে, ডোনেটেড ব্লাড অথবা ডোনর, এটা করতে হবে। ঠিক আছে। ডেভিড লকউড তখনকার ছিলেন UNDP-র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ। উনি টাকা দিলেন 16 কোটি টাকা। এখন আমাদের সমস্ত ব্লাড ট্রান্সফিউশনের আমরা 12টা ব্লাড ট্রান্সফিউশন সেন্টার সিলেক্ট করলাম সারা বাংলাদেশে, এবং সেখানকার অফিসারদের ট্রেনিং, ইনস্ট্রুমেন্ট কেনা এবং রিয়েজেন্ট কেনা, এই সমস্ত একটা বাজেট করলাম। বাজেট করে ওটা এই জিনিসটা হলো অগাস্টের 14 না 15 তারিখে হলো ওই মিটিংটা, এবং 31 তারিখে টাকা ল্যাপস হয়ে যাবে। এর মধ্যেই আমাদের 75% টাকা যদি আমরা খরচ দেখানো অথবা খরচ করতে পারি, তাহলে ওটা থাকবে। না হলে তো ভীষণ কঠিন ব্যাপার, এত তাড়াতাড়ি এত টাকা। তখন আমরা দেখলাম যে মোস্ট অফ দি টাকা হলো ইনস্ট্রুমেন্ট কিনা, 75%, ওটা আমরা অর্ডার দিয়ে দিলাম। এখন ডাক্তারদের ট্রেনিং দেওয়া হলো, ডাক্তারদের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে দেওয়া হলো, ডাক্তারের রিয়েজেন্ট দেওয়া হলো। তারপরে একটা ঘটনা ঘটলো। আমাদের আলম ভাই মানে এমএন আলম আমাদের এক বছরের সিনিয়র, ওনার ওয়ার্ডে একজন মহিলা ভর্তি হলে, ভদ্র মহিলা দেখলে তো বোঝা যায় যে ভদ্র মানুষ, তার চেহারা টেহারার সব কিছু দেখে বোঝা যায়। ওনার HIV পজিটিভ। এখন HIV পজিটিভ হবে কাদের? মহিলাদের, যাদের হাজব্যান্ড পজিটিভ হবে।
আর যারা ভদ্র মহিলা না, অন্য ধরনের মহিলা, তাদের অন্য কারণে পজিটিভ হতে পারে। কিন্তু যে মহিলা ভর্তি হয়েছে আলম ভাইয়ের ওয়ার্ডে, উনি অত্যন্ত ভদ্র মহিলা, ভদ্র লুকিং। আমাদের ছেলেপেলেরা আসলে স্যার দেখেন, চেহারা দেখে বোঝার উপায় নাই উনি পজিটিভ। তার মানে কেন এত বলো একটা কত বড় একটা স্টিগমাটার উপর চাপানো হচ্ছে। আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি খুব বিরক্ত হলাম যে হিস্ট্রি নাও, হিস্ট্রি নিয়ে দেখে 6 ইউনিট ব্লাড দেওয়া হয়েছে। এতদিন পরে আর গোপন রেখে লাভ নাই, খুলনা মেডিকেল কলেজের থেকে। আগে আমি বলি নাই, কারণ এটা একটা স্টিগমা হয়ে যাবে। তখন আসাদ সাহেব, আসাদুল ইসলাম, ব্লাড ট্রান্সফিউশনের বোধহয় চেয়ারম্যান, এখনও বোধহয় আছেন নাকি, রিটায়ার করেছেন। ওনার বলছে আসাদ সাহেব আপনার বন্ধু বান্ধব, আপনি যান খুলনা মেডিকেল কলেজে যায় বসে দেখেন, চুপ করে বসে দেখবেন ওরা কী করে। উনি যায় দেখলেন, আসে খবর দিলেন স্যার ওরা তো টেস্ট করে না। আমি তখন শুনে আমার খুব খারাপ লাগলো যে সব কিছু দেওয়া হলো, তাও বিনা টেস্টে ব্লাড দিচ্ছে। চিন্তা করেন, আমরা কিন্তু ডাক্তার, আপনারা সবাই ডাক্তার। আমি মোশাররফ সাহেবের কাছে গেলাম, মানে মিনিস্টার, স্যার আর কি করব? এটা 2000 সালে। উনি বলছেন একটা আইন করি যে বিনা টেস্টে, যে অফিসার বিনা টেস্টে ব্লাড ট্রান্সফিউশন দিবে তার 2 বছর জেল। 2002 সালে সে আইন পাস হয়ে গেল। আমরা ডাক্তার, আমিও ডাক্তার, আমার মেয়েও ডাক্তার। আমাদের বিবেককে আমি প্রশ্ন করছি এবং বলছি, আমাকে বিএমএ থেকে ডাকা হলো, আপনি ডাক্তার হয়ে ডাক্তারদের জেলের ব্যবস্থা করলেন কেন? তখন আমি বললাম যে এই ঘটনা, একটা ভদ্র মহিলা, তাকে তো স্টিগম্যাটাইজ করাই হচ্ছে, খারাপ চিন্তা করা হচ্ছে তার, তারপরে তার লাইফটা শেষ করে দেওয়া হচ্ছে। কেন? সম্পূর্ণ কিছু দেওয়ার পরেও ব্লাড টেস্ট হচ্ছে না, সেই জন্য এটা করছে। আমি মায়ের কথা বললাম না, বললাম ওই মহিলা যদি আপনাদের চাষি হতো আপনার কেমন লাগতো? তখন বিএমের যারা উপস্থিত ছিল এরকম কেউ আর কথা বলে না। সুতরাং আমাদের হেলথ সার্ভিসের প্রত্যেকটা, এই হেলথ না, সমস্ত সার্ভিস যদি ভালো মতন মনিটরিং, ইভ্যালুয়েশন এবং পানিশমেন্ট না হয়, তাহলে কিন্তু আমরা বাংলাদেশে কোনো কিছুই আমরা চালু করতে পারবো না।